আমাদের সুস্থ থাকার কিন্তু 6টা সূত্র আছে, ঠিক? সে সূত্রটা কিন্তু মানতে হবে। কে কে সুস্থ, মানে সারা জীবন সুস্থ থাকতে চাইছো, যেন ডক্টরের কাছে না যেতে হয়, কোনদিন যেন হসপিটাল নার্সিং না ভর্তি হতে হয়, থাকতে চাইছো তো, সুস্থ থাকতে চাইছো তো? দেখো বাবু, 6টা সূত্র আছে। কি সূত্র? প্রথম নাম্বার হচ্ছে, সেটা হচ্ছে উপবাস। উপবাস, উপবাস মানে যে রোজাটাই, বুঝা গেল? যেমন আমি কিছুক্ষণ আগে যখন বললাম যে বাবু 30 দিনের রোজা হয়, 30 দিন 31 দিনের রোজা হয়, তাই না? যাই হোক, তো এই রোজাটা যদি তোমরা 30 দিন করো তাহলে 11 মাস আর করতে হয় না, তাই না? কেউ করতে পারে, এটা কন্টিনিউটাকে রাখতেই পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। এবং অপর পক্ষে যাবা তো হচ্ছে একাদশী আছে, তাই না? 15 দিনের মাথায় মাথায়। তো সব ধর্মের মধ্যে কিন্তু উপবাস যে কথাটা সেটা কিন্তু আছে, যেটা রোজা সেটাই কিন্তু উপবাস। তো বলছে যে উপবাস হচ্ছে আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে সবচেয়ে সুস্থ থাকার কিন্তু একটা কুঞ্জি, মানে কুঞ্জি মানে মতলব হচ্ছে একটা পুঁজি, তাই না? অর্থাৎ ভালো করে এখানে বোঝার ব্যাপারে একটা বিষয় আছে। যখন কেউ উপবাস থাকে না বাবু, দেখবা ওর পেট কিন্তু সুস্থ থাকে। তুমি সারাদিন খাবার খেয়েছো, বা তুমি ধরো একটা ছোট্ট করে বোঝাই, তুমি ধরো সারাদিন কাজ করেছো, সারাদিন তুমি কাজ করছো, রাত্রে ঘুম পায় না? পায় না? রাত্রে কিন্তু ঘুম পায়। তো রাত্রে কিন্তু রেস্ট নিচ্ছ, আরামসে ঘুম দিয়েছো একদম। সেরকম ভাবে আমাদের পেটের তো রেস্ট তো দরকার আছে, তাহলে ও তো ভেতরে কাজ করছে, ও ভেতরে কাজ করছে, ও তো ক্লান্ত হয়। হঠাৎ করে তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার ব্রণ কেন হয় স্যার, তাই না? তো পেটের যদি হজম শক্তি যদি বেড়ে যায়, তাহলে যে কোনো খাবার হজম করতে পারবে, ঠিক? হজম করতে পারবে না? পারবে না? তো সেই জন্য যে উপবাসের যে বিষয়টা সেটা কিন্তু আছে। উপবাস করবা না, তোমার ব্রণ হবে না, তোমার পেট খারাপ হবে না, স্কিন ডিজিজ হবে, চর্মরোগ 99.9% চলে যাবে, 100% চলে যাবে। এই উপবাস যারা করে তাদের কিন্তু এই চর্মরোগ বেগারা কিন্তু হয় না, বুঝা গেছে? এবং তারা সারা জীবন কিন্তু সুস্থ থাকে। তো সেই কথাই যখন আমি বুঝাচ্ছিলাম যে যখন আমরা উপবাস থাকবো, পেট কিন্তু ও কি করবে, ও কিন্তু রিপেয়ারিং করে। রিপেয়ারিং বুঝতে পেরেছো? টায়ার টিউব যখন বাস্ট হয়ে যায় তো কি হয়, রিপেয়ারিং হয় না? হয় না? তখন গিয়ে ওকে খুলবে, পটি লাগাবে, ই করবে, তারপরে দিবে। সেরকম ভাবে ও কিন্তু ক্ষত বিক্ষত যে জায়গা সেটা কিন্তু রিপেয়ারিং করতে থাকে। যে অর্গানটা আছে সেই অর্গান কিন্তু রিপেয়ারিং করে, বুঝা গেছে? ও কিন্তু রেস্ট পেয়ে গেল, ও কিন্তু পরবর্তী যখন তুমি আবার খাবার খাবা সেটা কিন্তু খুব স্পিডে কিন্তু হজম করে, ঠিক? এই জন্য উপবাসটা কিন্তু খুব দরকার আছে, বুঝা গেছে? সবচেয়ে বড় উদাহরণ দিলাম, এক হচ্ছে রোজা আর এক হচ্ছে একাদশী, মানে যে যার ধর্মের মধ্যে আছে। এবার যদি তোমরা ভাবো যে স্যার আমরা না উপবাস করব না রোজা করব, এর বিকল্প স্যার কি আছে তাহলে, তাই না? ধরে নাও যে রোজাও করব না, উপবাসও করব না, কিন্তু প্রত্যেকদিন রোজা করব আর প্রত্যেকদিন উপবাস করব, তাহলে কি করব? বুঝা গেছে কথা না? এর অর্থাৎ এটার যে বিষয় সেটা হচ্ছে সকাল 8টা থেকে 9:30টার মধ্যে খাবো, দুপুর বেলা কিছু না কিছু খাবো, আর সন্ধ্যে 6টার মধ্যে খাবার খাবো, হলো? তাহলে সন্ধ্যে 6টার মধ্যে যখনই খাবার খাচ্ছি, ঘুরে যখন 8টা, তখন 14-15 ঘন্টা হয়ে যাচ্ছে। তাহলে 14-15 ঘন্টা রেস্ট কিন্তু আমাদের পেট পাচ্ছে, তাই না? তার মধ্যে ধরো সন্ধ্যে 6টায় খেয়েছো, 4-5 ঘন্টা ধরো হজম করতে লেগেছে, তার মধ্যে ধরো রাত্রি 10টা বা ধরো রাত্রি 12টা, বোঝা গেছে? তো যদিও এখানে যদি 8-10 ঘন্টা যদি পেট রেস্ট পায়, তাহলে ওর নিজে কি করছে, যে রিপেয়ারিং করার যে সময়টা সেটা কিন্তু পেয়ে যাচ্ছে না? পেয়ে যাচ্ছে না? তাহলে পেট কি থাকছে, পুরোপুরি ভাবে সুস্থ। তাহলে পেট যখন সুস্থ থাকবে তখন কিন্তু যেটা বলেছিলাম 135 ধরনের রোগ আসবে না। তাহলে উপবাস হচ্ছে আমাদের অনেক বড় কিন্তু মেডিসিন, বুঝা গেল কথাটা? দ্বিতীয় নম্বর যে বিষয় সেটা হচ্ছে অর্ধেক খাবার, অর্ধেক পেট খাবার। অনেকজন কি করে, একদম গলা অবধি খাবার খায়। কি করে? গলা অবধি খাবার খায়।
স্যার গলা অব্দি কি স্যার এরকম, মানে যতটা খাবার খাওয়া উচিত তার থেকেও বেশি খাচ্ছে, অর্থাৎ ভালো করে এখানে বোঝার আছে। ধরে নাও যে আমাদের কিন্তু 70 ভাগ খাবার খাওয়া উচিত, 30 ভাগ কিন্তু আমাদের খাবার কিন্তু খালি পেট আমাদের খালি রাখা উচিত, কিন্তু আমরা কি করছি না। সেই জন্য আমি কথাটা বলি যে আজকে ডেটে মানুষ কিন্তু পেটের জন্য খাবার খায় না, জিভের জন্য খায়, তাই না? অর্থাৎ মাংসটা রান্না হয়েছে, আহা হা হা, মা আরো দুটো দাও তো, আরো দুটো দিল, মা আরো দুটো দাও, আরো দুটো নিল, মা আরো দুটো, এত সুন্দর যে তুমি টেস্ট রান্না করেছো না, খেয়ে দাও। কিন্তু পেটটা যে সহ্য করতে পারবে তার কিন্তু খেয়াল থাকলো না। তাহলে মনটা বারবার কেন চাইছে? জিভের জন্য। কার জন্য? জিভের জন্য। তাহলে এই যে জিভের জন্য যে খাওয়াটা, তাহলে আমরা কি পেটের জন্য খাচ্ছি না? তা আমরা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যখনই খাবার খাবো অর্ধেক পেট বা মানে 70% আমরা খাবার খাবো, 30% সবসময় আমরা কি রাখবো? ফাঁকা রাখবো। বোঝা গেল? এবার 3 নম্বর আসছে যে আমরা যখন খাবার খাবো কিভাবে খাবো। যখন আমরা খাবার খাবো মাথায় রাখবা বাবু, আমরা কিন্তু খাবার ভালোভাবে চিবিয়ে চিবিয়ে খাবো। বোঝাচ্ছে কথাটা? অর্থাৎ আমরা মুখে নিলাম, একদম ঘুট ঘুট করে জলের মতো গিলে নিব না, খাবারকে খেতে হবে জলের মতো করে, আর জলকে খেতে হবে খাবারের মতো করে। বোঝা গেল কথাটা? আমরা ভালোভাবে দাঁতে চিবাবো। তোমাদের একটা ম্যাজিক একটা বিষয় বলি, এই দাঁত কতটা কাজ করে তোমরা ভাবলে কিন্তু বাবু বড় অবাক হয়ে যাবা। কিরকম ভাবে? যে তোমাদের কান যখন নোংরা হয়ে যায় কিভাবে পরিষ্কার করো? কিছু দিয়ে পরিষ্কার বের করো না, আজকে থেকে বের করতে হবে না, অটোমেটিক বেরিয়ে যাবে। তুমি ঘুমিয়ে থাকবা, আরামসে কান থেকে ময়লাটা বেরিয়ে যাবে। কি করেছেন? তা হয় নাকি স্যার? কি বলছেন আপনি? এই দাঁতই আমাদের বের করবে স্যার। দাঁতটা উঠে কি কানের মধ্যে যাবে স্যার? এরকম কোনো ব্যাপার আছে কি? তো কেন বলছেন স্যার দাঁত বের করে দেবে স্যার? বলো বলো, একটু ভাবো তো দাঁতটা কেন বের করে দিবে? মামুনি তোমরা ওই 2 ব্রেঞ্চ যারা আছে এখানে বসে যাও, মামুনি আজাও এই যাবে। তো দাঁত আমাদের কি করে বের করে দেবে তাহলে? মামুনি চলো এখানে বসে যাও না। তো বলছে স্যার আপনি তাহলে কি স্যার দাঁতটা উঠে কি কাঁধে বের করবে স্যার? দাঁত বলছেন তো? হ্যাঁ, দাঁতই নোংরাটা পরিষ্কার করে দেবে। যেমন ধরে নাও যখন গাজর টাজর পাওয়া যায় না, গাজর বিট এগুলো পাওয়া যায় কিনা, শসা, তো যখন আমরা একটা চাবাবো না ভালো করে, দাঁত বার চিবাচ্ছি, এই কিন্তু এখানকার কিন্তু হিলছে বারবার। ঠিক অটোমেটিক যখন তুমি ঘুমাবা আরামসে দেখবা যে নোংরাটা পড়ে গেছে। বুঝা গেল? তাহলে দাঁতের কত বড় ভূমিকা। এক খাবারকে 50% ডাইজেস্ট করছে। তুমি যদি খাবারটাকে যদি না চিবে ফট করে যেতে গিলে না, তোর পেটের বেশি কাজ পড়ে যাবে। ওকে বারবার খাবারটাকে টুকরো করতে হবে, তাই না? আর আমরা যদি এখন চিবিয়ে যদি জল করে দিই খাবারটাকে, তাই না, তাহলে পেটের বেশি কি কাজ করতে হবে মামুনি? তাহলে পেট কি থাকবে আমাদের? সুস্থ থাকবে। তখন কি হবে? এই কান থেকে যত আমরা চিবাবো কান থেকে কি হয়ে যাবে? নোংরাটা বের হয়ে যাবে। বুঝা গেল? তাহলে যখনই আমরা খাবার খাবো মামুনি, তখন আমরা চিবিয়ে খাবো। বুঝা গেছে? অন্যজন কি করে? তারা গিলতে থাকে কিনা বলো? স্কুল আসার সময় গিলেলাম না, কিন্তু না, মাথায় একটা জিনিস রাখবা, তোমার সময় কাউকে দিবা না। যে নিজের সময় কাউকে দিয়ে দেয় সে শেষে গিয়ে পস্তায়। বুঝা গেছে? নিজের সময় কাউকেই দিবা না। বুঝা গেছে মামুনিরা? বুঝাতে এটা চাইলাম, সময় যদি দিতে হয় তো নিজের উপরে দাও। বুঝা গেছে? নিজের উপর দাও, আরামসে তুমি বসো, আরামসে তুমি খাও। বুঝা গেছে? কিভাবে খাবা? বাবুর মতো বসে মানে বুঝতে পারলা? বাবুর মতো বসে যাও, মানে ডাইনিং টেবিল খেতে হবে। যদি ডাইনিং টেবিল খেতেও যদি হয় তো চেয়ারে পা তুলে কিন্তু খাও বাবুর মতো। আর নিচে বসে খাও। আমি নিচে বসে খাই বাবু, আমি চেয়ারে বসি না, চেয়ারে বসে খাই না। আর যদি কোনো কারণে কোথাও গেলাম খেতে, তাহলে চেয়ারের উপর পা উঠিয়ে বসে খাই।
অনেকজন বলে কি বাপরে মডার্ন না, এই তো কোন পুরানো যুগের লোক রে ভাই, আমাকে বলে ভালো কথা ভালো কথা, যেদিন অসুস্থ হবা বিছানাতে পড়ে থাকবা সেদিন বলবো যে হ্যাঁ এটা যেন হয়েছিল, বুঝাচ্ছে? তা বাবুর মতো বসে আরামসে খাবা, ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে খাবা, ঠিক। চতুর্থ নম্বর হচ্ছে জল পান করবা। স্যার জলকে কি বলা হয় মামনি? জীবন, তাই না? জলকে বলা হয় জীবন। তো আমি বলবো যে জলটা কিন্তু আবার বিষ। জল যেমন অমৃত, জল আবার সেরকম হচ্ছে বিষ। কেন বলছেন স্যার বিষ? স্যার আমরা জল ছাড়া তো বাঁচতেই পারবো না স্যার, তাই না? তো বিষ বললেন কি করে? হ্যাঁ, জল বিষে পরিণত হয়। কিভাবে পরিণত হয় ভালো করে মানে বুঝার একটা বিষয় আছে। আমি তোমাদেরকে জল পান করার নিয়মটা দেখাচ্ছি কিভাবে। এই যে নিয়মটা, জল পান করার যে নিয়মটা, এই প্রসেস তোমাদের কি হচ্ছে ভুল হচ্ছে। এই ভুলের কারণের জন্য কিন্তু মামনি, তো বিষয়টা হচ্ছে কি যে আমরা জল পান করব, তো জলটা পান করব কি করে ভালো করে বুঝো। এটা কিন্তু অনেক বড় কিন্তু একটা ক্লাস, তাই না? এটা কিন্তু তোমাদেরকে কিন্তু কেউ শিখায়নি, শিখেছে বাড়ি কিন্তু লোকজন এগারা বেগারা কিন্তু কেউ শিখায় না। আমি যত স্কুলে গেছি স্যার হয়তো খুব কম এক দুজন পেলাম সেটা আলাদা ব্যাপার, কিন্তু বাকিদের কিন্তু পাই না, বুঝা গেল? তো জল আমরা কি করব, তোমরা যখন স্কুলে এসছো দাঁড়িয়ে একদম জল পান করবা না, সব সময় জল বসে পান করবা। এবার জলটা আরো কি করে পান করবা? বসে তো পান করবে, এবার নিঃশ্বাস ফেলে ফেলে, অর্থাৎ হ্যাঁ কিভাবে খেতে হয়? জল যে খাবার নিয়মটা, জল তুমি মুখে নিলা, এভাবে নি, অর্থাৎ আমাদের যে এই যে মুখে যে লালাটা আছে না, লালা গ্রন্থি, ওখান থেকে লালা কিন্তু সবসময় বেরোয়, বুঝাচ্ছে? তো যত লালা পেটের ভেতরে যাবে, ভালো করে বুঝো, যত লালা আমাদের পেটের ভেতরে যাবে আমাদের পেট কিন্তু আরো ভালো কাজ করবে, বুঝা গেছে? বুঝা যাচ্ছে? তাহলে আমরা কি করব? সিপ সিপ করে জল পান করবো। এভাবে নিব, এভাবে করে জল। তো এই বোতল কিন্তু আমি সব জায়গায় কিন্তু নিয়ে যাই, কোথাও যদি ভুলে যাই তখন আলাদা ব্যাপার, কিন্তু জল আমি কিন্তু নিয়ে যাই, কারণ আমি এই বোতলে জল খাই বাড়িতে, আর কাঁচের গ্লাসে। তারপরে অনেকজন লোটা ব্যবহার করে না এখনো, লোটাতে হচ্ছে জল পান করাটা হচ্ছে সবচেয়ে বেস্ট। এটা আমাদের ভারতবর্ষের সংস্কৃতি হচ্ছে, ভারতের যে লোটাতে জল পান করা, লোটা কি থাকে চ্যাপটা থাকে না, ওটাতে জল পান করলে আরো ভালো। যাই হোক, তবে হচ্ছে দাঁড়িয়ে যখন জল কেউ পান করবে না বাবু, তখন কিন্তু ওই কোমর ব্যথা এবং অর্থোরাইটিসের প্রবলেম সেটা কিন্তু হবে, বুঝা গেল কথাটা? ঠিক। তাহলে দাঁড়িয়ে কি করতে হবে? জল পান করতে হবে না। জল খাবার, যেমন ধরো তোমার জল তেষ্টা পেয়েছে এবং খিদাও পেয়েছে, তো কোন কাজটা করে আগে করবা? আগে জল পান করতে হবে। জল পান করে কতক্ষণ পর খাবার খেতে হয়? আধা ঘন্টা বা 15 মিনিট। আর আর জল পান করে সঙ্গে সঙ্গে খাবার কে খায়? অনেকেই খায়। তো মাথায় রাখবা যে খাবার খাওয়ার আগে যদি জল তেষ্টা পেয়ে যায় তাহলে 40 মিনিট, মানে আমি জল পান করলাম, জল পান করে 40 মিনিট পর আমি খাবার খাবো। এবার খাবার খাওয়ার কতক্ষণ পর জল পান করা উচিত? মিনিমাম 1 ঘন্টা। কে বললো? কে বললো মামুনি? নিয়ম মানো, 1 ঘন্টা মানো, বলে তো দিচ্ছে মামুনি, নিয়ম তো মানো না। তাহলে কি করতে হবে? মিনিমাম 1 ঘন্টা, বুঝা গেছে? আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ যে জলের নিয়মটা বলবো, মাথায় রাখবা, বাড়িতে থাকো, স্কুলে থাকো, যেখানে থাকো, বাথরুম করে আসার পর, মানে মল ত্যাগ করো বা ইউরিন ত্যাগ করো, যেটাই করো, এসে সঙ্গে সঙ্গে জল একদম পান করবা না। হয় জল পান করে যাও, না হয় এসে সঙ্গে সঙ্গে জল পান করবা না, মিনিমাম আধা ঘন্টা পর জল পান করো, ঠিক? মামুনি জান বলছিল স্যার যে খাবার খেতে খেতে তুমি 1 ঘুট খেতেই পারো, কিন্তু তার বেশি একদম না, বোঝা গেছে মামুনি? 1 ঘুট
বা 2 ঘুট তুমি জল খেতে পারো যদি না থামতে পারো তো। এবং বিশেষ আরেকটা কথা, সেটা হচ্ছে রাত্রে ঘুমানোর সময় অবশ্যই কিন্তু অর্ধেক গ্লাস জল হোক বা 1 গ্লাস জল হোক পান করে ঘুমাবো, মানে অর্ধেক গ্লাস জল পান করে অবশ্যই কিন্তু ঘুমাবো। হলো 6 নম্বর, যেটা আমি আগে বলে দিয়েছি, সেটা হচ্ছে যে খাবারের সময়টা। তোমরা হচ্ছে যেহেতু স্টুডেন্ট, সকালবেলা যখন তোমরা বেরাচ্ছ বাড়ি থেকে, সকালে কিন্তু অনেক দীর্ঘ সময় ধরে কিন্তু মানে গ্যাপ থাকবে না। ভালো করে বুঝবা যে আমি 8টা থেকে 9:30 মধ্যে খেতে বললাম, কেউ 12টায় গিয়ে খাচ্ছ, সকালে কিছুই খাওনি, আর এটা যদি কন্টিনিউ চলতে থাকে, তাহলে কিন্তু আলসার, পোস্টিক আলসার হয়ে যাবে। মাথায় থাকবে কি বললাম মামনি? কেন হবে আলসার, পোস্টিক আলসার কেন হবে বলো? কেন গল্প করছিলা? কেন গল্প করছিলাম বলো? প্রবলেম হচ্ছে তো আমাকে বলো না। আমি রোজ আসবো এখানে? রোজ আসবো কি? তো বিষয়টা তো এই যে গ্যাপটা, সেই গ্যাপটা কিন্তু বেশিক্ষণ রাখবা না। এতে কি হবে? আলসার, পোস্টিক আলসার হয়ে যাবে, পেটের আরো সমস্যা হয়ে যাবে। খিদা পেয়েছে তুমি খাচ্ছ না, এটা কিন্তু কি হয়ে যাবে? মারাত্মক একটা ক্ষতি হয়ে যাবে। বুঝা গেছে মামুনিরা? ঠিক। এবার